আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনভেন্টরি। সো এটার গত ক্লাসগুলোতে আমরা বেসিক ক্লাস করছিলাম, এরপরে ম্যাথ ক্লাস করছিলাম, অর্থাৎ যত ধরনের ম্যাথ আছে আমরা সেগুলো দেখাচ্ছি। সো এরই ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার 5-এ চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ডাটা ইজ রিলেটেড প্রোডাকশন অ্যাক্টিভিটি অফ এবিসি লিমিটেড, অর্থাৎ এবিসি লিমিটেডের প্রোডাকশন অ্যাক্টিভিটিগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে বলছি অ্যানুয়াল রিকোয়ারমেন্টস 16,000 ইউনিট। আমরা গত ক্লাসে এরকম একটা ম্যাথ করছিলাম, ওইখানে এরকম অ্যানুয়াল রিকোয়ারমেন্টস বা অ্যানুয়াল ডিমান্ড দেওয়া ছিল। সো এটা হলো অ্যানুয়াল ডিমান্ড। সো এটাকে আমরা বলতে পারি এ, এটা আমাদের ম্যাথে লাগবে। হ্যাঁ, কালকে সূত্র অনুযায়ী ওইখানে আমরা সূত্র দেখাইছি, আজকে আবার আছে। সো এটা হচ্ছে এ। এরপরে হচ্ছে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার ইস টাকা হলো 20, অর্থাৎ কস্ট অফ অর্ডার, এটা হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট হচ্ছে 20 টাকা, তাহলে অর্ডারিং কস্টকে আমরা ও দিব। কি বলবো এটাকে? ও, অর্থাৎ অর্ডারিং কস্ট। এরপরে হচ্ছে কেরিং কস্ট, পার ইউনিট হলো 1 টাকা। কেরিং কস্টকে আমরা সি ধরবো। হ্যাঁ, কেরিং কস্ট হচ্ছে সি। গত ক্লাসে আমরা যে ম্যাথটা করছিলাম ওইখানে কেরিং কস্ট পার্সেন্টেজে দেওয়া ছিল, 10% না জানি 20% এরকম দেওয়া ছিল কেরিং কস্ট। তো আজকে এখানে আমাদের সরাসরি কেরিং কস্ট দিয়ে দেওয়াই আছে টাকাতে, 1 টাকা করে। তাহলে এখানে আর আমাদের কস্ট প্রাইসের উপর কোনো পার্সেন্টেজ করা লাগতেছে না গত ম্যাথের মতো। তাহলে এখানে সরাসরি এটা আমরা সি পেয়ে গেছি। এরপরে লিস্ট প্রাইস পার ইউনিট হলো 10 টাকা। এরপরে ইফ দ্য কোম্পানি পারচেজ অল দ্য ইউনিটস অ্যাট এ টাইম, যদি কোম্পানি সকল ইউনিট মানে যে 16,000 ইউনিট আছে সবগুলো যদি একসাথে ক্রয় করতে চায়, তাহলে দ্য সাপ্লায়ার ক্যান অ্যালাউ 2% ডিসকাউন্ট, তাহলে সাপ্লায়ার বা সরবরাহকারী 2% ডিসকাউন্ট দিবে অন এ লিস্ট প্রাইস। এই লিস্ট প্রাইসের উপর 2% কী দিবে? ডিসকাউন্ট দেবে, অর্থাৎ যে 10 টাকা আছে এখানে 2% কম দেবে, অর্থাৎ কম এসে বিক্রি করবে প্রোডাক্টটা। যদি সবগুলো প্রোডাক্ট অর্থাৎ 16,000 ইউনিট যদি সে একসাথে ক্রয় করতে চায় তাহলে তাকে সাপ্লাইয়ে 2% ডিসকাউন্ট দেবে। এটা হচ্ছে 1 নাম্বার। অর্থাৎ সবগুলো একসাথে ক্রয় করলে একই টাইম একই সময়ে। এরপরে হচ্ছে অ্যাডভাইস দ্য কোম্পানি হোয়েদার ইট শুড কনসিডার, কোম্পানি কোনটা কনসিডার করা উচিত, EOQ অর অ্যাট এ টাইম পার্সেল, EOQ পদ্ধতিতে নাকি অ্যাট এ টাইম পার্সেল, অর্থাৎ একই সময়ে সবগুলো একই প্রোডাক্ট ক্রয় করা, পুরো সব ইউনিট একই সাথে ক্রয় করা, অর্থাৎ কোনটা তার জন্য সুবিধাজনক বা কনসিডার করা বা বিবেচনা করা উচিত তার জন্য, সেটা আমাদেরকে বের করতে বলছে। কোনটার মধ্যে? EOQ অ্যান্ড অ্যাট এ টাইম পারচেজ, একই সময়ে সবগুলো প্রোডাক্ট একসাথে ক্রয় করা। EOQ মানে কি? অর্থাৎ তোমার প্রতিবারে কতটুকু পণ্য ক্রয় করা হয়, প্রতিবারে কতটুকু পণ্য ক্রয় করলে তোমার হয় আর কি, খরচ বা এক্সপেন্স সবচেয়ে কম হয়, সেজন্য আমরা EOQ নির্ণয় করি। এখন আমাদের এখানে টোটাল কস্ট নির্ণয় করতে হবে। EOQ এর টোটাল কস্ট নির্ণয় করতে হবে, আর হলো তোমার সবগুলো প্রোডাক্ট একসাথে ক্রয় করব সেটার টোটাল কস্ট নির্ণয় করতে হবে। দুইটার যদি আমরা টোটাল কস্ট নির্ণয় করতে পারি তাহলে আমরা দেখব যেটার টোটাল কস্ট সবচেয়ে কম সেটাই তো উপযোগী হবে, অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের টোটাল কস্টটা কম হবে সেটাই তো আমাদের জন্য উপযোগী হবে নাকি। সো এটাই আর কি বলছে যে কোন পদ্ধতিতে ক্রয় করলে আমাদের টোটাল কস্ট কম হবে, অ্যান্ড সে গ্রহণ করবে আর কি, সে ডিসিশনটা নেবে যে এই পদ্ধতিতে ক্রয় করলে তার প্রোডাক্ট কিনতে খরচ একটু কম হবে। ওকে, তাহলে দেখো আমরা যদি এই নাম্বার দিয়ে লিখি টোটাল কস্ট ইনক্লুডিং লিস্ট প্রাইস ফর EOQ পারচেজ, আমরা প্রথমে EOQ পারচেজের টোটাল কস্ট নির্ণয় করব। সো হিয়ার EOQ সূত্র আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম, সূত্র হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। এ কি? এ হচ্ছে আমাদের অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল রিকোয়ারমেন্টস, অর্থাৎ বাৎসরিক যে রিকোয়ারমেন্টস আছে, যে পুরো বছরে যে প্রোডাক্টগুলো ক্রয় করবে সেখানে হচ্ছে টোটাল হচ্ছে 16,000 ইউনিট। তার মানে এ হচ্ছে আমাদের অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল রিকোয়ারমেন্টস 16,000 ইউনিট। এরপরে ও মানে কি? এই যে আমরা এখানে 16,000 লিখলাম। এরপরে ও মানে কি? ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট। কি? এই যে অর্ডারিং কস্ট সরাসরি দেওয়া আছে 20 টাকা,
সেই জন্য আমরা অর্ডারিং কস্ট 20 টাকা লিখলাম। আর সি মানে কি? সি মানে হচ্ছে কেয়ারিং কস্ট। কেয়ারিং কস্ট কত? পার ইউনিট 1 টাকা করে, সেজন্য আমরা 1 দিয়ে ভাগ দিয়েছি। এখন ক্যালকুলেশন করলে আমাদের আসে 800 ইউনিট। কত আসছে? 800 ইউনিট আসছে আমাদের। প্রতিবারে সে 800 ইউনিট করে ক্রয় করবে। এটা আর কি আমাদের ইওকিউ পদ্ধতিতে বের হয়েছে। এখন আমাদের টোটাল কস্ট বের করতে হবে ইওকিউ পদ্ধতিতে। এখন আসো, টোটাল কস্ট বের করার আমাদের সূত্র হচ্ছে, দেখো এটা কিন্তু টোটাল কস্ট বের করার সূত্র, এই অর্ডারিং কস্ট প্লাস কেয়ারিং কস্ট প্লাস পারচেস কস্ট। এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট নির্ণয়ের সূত্র। কখন? যখন আমাদের ডিসকাউন্ট দেওয়া থাকবে না। ডিসকাউন্ট কিন্তু আমাদের পরবর্তীতে যেটা আছে সেটাতে দেওয়া আছে। অর্থাৎ যদি সবগুলো প্রোডাক্ট একসাথে ক্রয় করে তাহলে সে 20% 2% ডিসকাউন্ট পাবে। কিন্তু আমরা এখানে ইও কিউ পদ্ধতিতে নির্ণয় করতেছি। অর্থাৎ প্রতিবারে কতটুকু পণ্য ক্রয় করলে কত টাকা খরচ হবে, তারপরে সেটা দিয়ে টোটাল কস্ট নির্ণয় করতেছে। আর সবগুলো একসাথে ক্রয় করলে 2% পাবে। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে ডিসকাউন্ট ছাড়া কিন্তু ইওকিউ পদ্ধতিতে। তাহলে টোটাল কস্ট, এটা সূত্র হচ্ছে অর্ডারিং কস্ট প্লাস কেয়ারিং কস্ট প্লাস পারচেস কস্ট। এখন আসি যে অর্ডারিং কস্টের সূত্র হচ্ছে আবার এটা, নাম্বার অফ অর্ডার ইন্টু ও, নাম্বার অফ অর্ডার ইন্টু ও প্লাস কেয়ারিং কস্ট নির্ণয় সূত্র কি? অ্যাভারেজ ইনভেন্টরি ইন্টু সি, কি? অ্যাভারেজ ইনভেন্টরি ইন্টু সি, এরপরে পারচেস কস্ট। এখন আসো, এই যে আবার এই নাম্বার অফ অর্ডার বের করার সূত্র হচ্ছে আবার এটা, এ ডিভাইডেড বাই ইও কিউ। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, সরাসরি কোশ্চেনে দেওয়া আছে আমাদের। এরপরে হচ্ছে ইও কিউ মানে কি? ইও কিউর মান অলরেডি আমরা বের করে ফেলছি। এখানে কত বের করছে? 800 ইউনিট। এই যে 800 ইউনিট। তাহলে ইও কিউর মানও আমরা পাইছি। আর ওর মান কত? অর্ডারিং কস্ট, এটা 20 টাকা, সরাসরি কোশ্চেনে দেওয়া আছে। এরপরে প্লাস, এখন আসো, এরপরে হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনভেন্টরির সূত্র আছে আবার। এটা অ্যাভারেজ ইনভেন্টরির সূত্র কি? ইও কিউ ডিভাইডেড বাই 2, কি? ইও কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে সি আছে এটার সাথে, সেই জন্য এখানে সি। ওকে, অর্থাৎ নাম্বার অফ অর্ডারের সূত্র হচ্ছে এ ডিভাইডেড বাই ইও কিউ। এরপরে অ্যাভারেজ ইনভেন্টরি সূত্র হচ্ছে ইও কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু সি। ওকে, এরপরে হচ্ছে তোমার পারচেস কস্ট। পারচেস কস্টের সূত্র হচ্ছে এ প্লাস লিস্ট প্রাইস, কি? এ প্লাস লিস্ট প্রাইস। এই যে পারচেস কস্টের সূত্র হচ্ছে এ প্লাস লিস্ট প্রাইস। এখন আসে, এর মান হচ্ছে আমাদের অ্যানুয়াল ডিমান্ড 16,000, কোশ্চেনে দেওয়া আছে। ইও কিউর মান আমরা বের করছি একটু আগে 800 ইউনিট। এরপরে ওর মান হচ্ছে আমাদের কত? অর্ডারিং কস্ট হচ্ছে 20 টাকা করে। এরপরে প্লাস আমাদের ইও কিউ কত আমরা বের করছি? 800 ইউনিট ডিভাইডেড বাই 2 ইন্টু সির মান কত? সির মান হচ্ছে 1, কেয়ারিং কস্ট হচ্ছে আমাদের 1, এটাও কোশ্চেনে দেওয়া আছে সরাসরি। এরপরে প্লাস এর মান কত? এই হচ্ছে আমাদের অ্যানুয়াল ডিমান্ড আর কি, বা অ্যানুয়াল রিকোয়ারমেন্টস, অর্থাৎ বছরে কতটুকু প্রোডাক্ট আমাদের বা কত ইউনিট প্রোডাক্ট ক্রয় করতে হবে, সেটাই হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, যেটা আমাদের ইউনিট দেওয়া থাকবে। কত দেওয়া আছে? 16,000 ইউনিট ইন্টু লিস্ট প্রাইস কত? লিস্ট প্রাইস হচ্ছে 10 টাকা। এই যে দেখো লিস্ট প্রাইস দেওয়া আছে, এই যে দেখো 10 টাকা লিস্ট প্রাইস আমরা এখানে বসালাম। এরপরে আমরা ক্যালকুলেশন করছি, এটা ক্যালকুলেশন করলে আসে 400, এটা ক্যালকুলেশন করলে আসে 400, আর এটা ক্যালকুলেশন করলে আসে 1,60,000। তাহলে টোটাল টাকা আসে 1,60,800 টাকা। কত আসছে? 1,60,800 টাকা। তো এটা হচ্ছে আমাদের ইও কিউ পদ্ধতিতে টোটাল কস্ট বের করার সূত্র। ওকে, তাহলে আমাদের এক পদ্ধতিতে টোটাল কস্ট আমরা বের করলাম। এখন হচ্ছে বি নাম্বার হচ্ছে আমরা যদি সকল প্রোডাক্ট একসাথে ক্রয় করি। ইও কিউ পদ্ধতিতে আমরা কিন্তু 800 ইউনিট করে প্রতিবারে ক্রয় করতে পারবো। অ্যান্ড ওই পদ্ধতিতে ক্রয় করলে আমাদের বছর শেষে আমাদের কস্ট আসে 1,60,800 টাকা। অর্থাৎ টোটাল 16,000 প্রোডাক্ট ক্রয় করতে খরচ হবে 1,60,800 টাকা ইও কিউ পদ্ধতিতে, বা প্রতিবার 800 ইউনিট করে ক্রয় করলে টোটাল কস্ট আসে এটা। ওকে, এখন আসো, আর এই টোটাল কস্ট হলো অ্যাট এ টাইম পারচেজ, অর্থাৎ একই সময়ে পুরা 16,000 প্রোডাক্ট একসাথে ক্রয় করলে। পুরা 16,000 প্রোডাক্ট ইও কিউ পদ্ধতিতে 800 ইউনিট করে,
আর এখানে হচ্ছে 16,000 প্রোডাক্ট আমরা একসাথে ক্রয় করবো, সবগুলো একসাথে। তাহলে এখানে প্রথমে এখানে আমাদের বলছে 2% ছাড় দেবে, 2% ডিসকাউন্ট দিচ্ছে। কোশ্চেনে দেখো এখানে আমাদের বলেই দিছে যে ইফ দ্য কোম্পানি পারচেজ অল দ্য ইউনিট, মানে সকল প্রোডাক্ট অ্যাট এ টাইম, একই সময় যদি ক্রয় করে, পারচেজ মানে কি ক্রয় করে, দ্য সাপ্লায়ার ক্যান অ্যালাউ, সাপ্লায়ার অ্যালাউ করতে পারে 2% ডিসকাউন্ট অন লিস্ট প্রাইস, 2% ডিসকাউন্ট দেবে লিস্ট প্রাইসের উপরে। এই যে লিস্ট প্রাইস হলো 10 টাকা, এটার উপর 2% ছাড় দেবে, এটাই আর কি। হ্যাঁ, তাহলে এখন আমাদের ডিসকাউন্টটা আমরা আগে বাদ দিয়ে দিব লিস্ট প্রাইস থেকে। তাহলে পারচেজ প্রাইস আমাদের কত হবে মেইনলি এখানে যখন সবগুলো একসাথে ক্রয় করব? পারচেজ প্রাইস উইল বি, পারচেজ প্রাইস কত হবে? পারচেজ প্রাইস উইল বি সমান সমান 10 মাইনাস 10 ইন্টু 2%। তাহলে 10 মাইনাস 0.2 দিলে আমাদের 9.8 টাকা, কত? 9.8 টাকা আসে। অর্থাৎ আমরা যদি একই সময় সকল প্রোডাক্ট ক্রয় করি তাহলে আমাদের সেই ক্রয়কৃত পণ্য কত টাকা করে ক্রয় করতে হবে? 9.8 টাকা করে। ওকে, তাহলে এখন আসো, আর এইখানে কিন্তু দেখো আমরা 10 টাকা করে ক্রয় করতেছি, আর প্রতিবার আমরা 800 ইউনিট করে ক্রয় করতেছি ইওকিউ পদ্ধতিতে। আর এখানে আমাদের পারচেজ প্রাইসই হচ্ছে ডিসকাউন্টের পরে 9.8 টাকা। এখন আসো, এখন টোটাল কস্ট কীভাবে নির্ণয় করব? এখানে টোটাল কস্ট নির্ণয় সূত্র হচ্ছে অর্ডারিং কস্ট প্লাস, এরপর হচ্ছে এ ডিভাইডেড বাই 2 ইন্টু সি প্লাস এ ইন্টু ডিসকাউন্ট প্রাইস। কি? এ ইন্টু ডিসকাউন্ট প্রাইস। এখন আসো, আমাদের এখানে দেওয়া আছে এ মানে কি? এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। কি? এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। এরপর পরে সি হচ্ছে কেয়ারিং কস্ট, সরাসরি কোশ্চেনে দেওয়া আছে। অ্যানুয়াল ডিমান্ড দেওয়া আছে 16,000, সি হচ্ছে কেয়ারিং কস্ট 1 টাকা। এরপরে এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, আর ডিসকাউন্ট প্রাইস হলো আমাদের 9.8 টাকা, যেটা আমরা ডিসকাউন্টে পাইছি। তাহলে এখন মান বসাও। অর্ডারিং কস্টটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 20 টাকা। এই যে অর্ডারিং কস্ট হলো এই যে 20 টাকা, 20 টাকা আমরা এখানে বসালাম। এরপরে 16,000 হচ্ছে এর মান, ডিভাইডেড বাই 2। এরপরে সির মান হচ্ছে 1 কেয়ারিং কস্ট। এরপরে প্লাস এর মান 16,000 আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 9.8 টাকা, এটা আমরা বসালাম। এরপরে ক্যালকুলেশন 20 যোগ এটা ক্যালকুলেশন করলে 8,000, আর এটা ক্যালকুলেশন করলে 1,56,800। তাহলে আসে কত? 1,64,820 টাকা। এখন দেখো, সে যদি ইওকিউ পদ্ধতিতে প্রোডাক্ট ক্রয় করে তাহলে কিন্তু ওর খরচ কিন্তু কম হচ্ছে। দেখো 1,60,800 টাকা আর 1,64,820 টাকা, তাহলে কোনটা কম? এটা কম। অর্থাৎ সে যদি প্রতিবারে 800 ইউনিট করে ক্রয় করে তাহলে তার খরচ হবে এত টাকা। আর সে যদি সকল প্রোডাক্ট একসাথে ক্রয় করে, ইভেন সে ডিসকাউন্টও পায়, তারপরেও কিন্তু তার বেশি টাকা খরচ হচ্ছে। বুঝতে পারছো কাহিনী? ডিসকাউন্ট পাইছে তারপরেও কিন্তু তার বেশি টাকা খরচ হচ্ছে, 1,64,820 টাকা। আর এখানে সে কোনো ডিসকাউন্ট পায়নি কিন্তু প্রতিবারে 800 ইউনিট করে ক্রয় করতেছে। ইওকিউ আমরা যেটা বের করলাম, প্রতিবারে 800 ইউনিট করে ক্রয় করতেছে, তারপরেও কিন্তু ওর খরচ কম যাচ্ছে এখানে এই 16,000 প্রোডাক্ট ক্রয় করতে। তাহলে এখন তার জন্য কোনটা উপযোগী বলো? যেটা কম সেটাই তো উপযোগী, যেটাতে খরচ কম, ক্রয় করতে খরচ কম যাবে সেটাই তো উপযোগী নাকি? সো এখানে একটা কমেন্ট দিতে হবে, অ্যাজ দ্য টোটাল কস্ট অফ ইওকিউ পারচেজ ইজ লেস দ্যান দ্যাট অফ অ্যাট এ টাইম পারচেজ। অর্থাৎ ইওকিউ পারচেজ হচ্ছে তোমার লেস দ্যান কিসের থেকে? অ্যাট এ টাইম পারচেজ। অর্থাৎ একই সাথে সব প্রোডাক্ট ক্রয় থেকে তোমার ইওকিউ পারচেজ হচ্ছে কম। সো দ্য কোম্পানি শুড কনসিডার ইওকিউ পারচেজ। কোম্পানির ইওকিউ পদ্ধতিতে পারচেজ করা যুক্তিক আর কি, বা কনসিডার বা বিবেচনা করা উচিত ইওকিউ পদ্ধতিতে পারচেজ করতে। বুঝছো কাহিনী? অর্থাৎ তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। টোটাল কস্টের যখন ডিসকাউন্ট দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্র হবে, আর যখন ইওকিউ পদ্ধতিতে করবে তখন এই সূত্র হবে। প্রত্যেকটা সূত্রর আবার দেখো এরকম এগুলো আছে, সে এগুলো মুখস্থ করে ফেলে আলাদাভাবে লিখে ফেলো। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছে এই ম্যাথটা। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।